আমি বললাম যে আমার ওয়াইফকে পাঠাবো, আত্মীয় মানুষ যেহেতু উনি যাবে আপনার এখানে ইয়ে করবে। আমি তো পরে বেঁচে গেছি কোনো মতো, কিন্তু ওরা ঘনিষ্ঠ মানুষ কোনো না কোনোভাবে এরা আবার ধরবে আমাকে এদের কাজের জন্য। দেখেন এতগুলো জিনিস আমার আশেপাশে আছে, আমরা এড়িয়ে চলতেছি কিনা আমরা, আর আপন মানুষ আমি এড়িয়ে চলতেছি কোনো মতো। আমরা ওদের সাথে যাতে হেদায়েতের পর্যায়ে বন্ধ না হয়, ওদেরকে আমরা একেবারে ইগনোর করে প্রত্যাখ্যান করে একবারে ওদের নামটা বলে ওদেরকে আমরা ক্রিমিনালাইজ করে দিচ্ছি না, কারণ কোনো না কোনো সময় ফিরে আসতে পারে। আমাদের অনেক বন্ধুদেরকে আলহামদুলিল্লাহ বিয়ে অনেক বোনরা চাকরি ছেড়ে দিয়েছে, তারা আলহামদুলিল্লাহ দাওয়াতে যুক্ত হয়েছে, পরিপূর্ণ পর্দার মধ্যে তারা চলে আসছে, অনেক বেশি মোত্তাকি হয়ে গেছে অনেক আমাদের দাওয়াতের মাধ্যমে। একসময় যারা বেপরদা আসতো আমাদের এখানে, ওরা এখন অনেক বেশি ডেডিকেশন তারা নিয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা তাদের হেদায়েতের উদ্দেশ্যে আমরা আসি। আমার উদ্দেশ্য হলো যে সমস্ত ইসলামপন্থীরা হুট করে দৌড় দেন, টেলিভিশনের তাক দিলেও দৌড় দেন, ডান পাশে মহিলা বাম পাশে মহিলা, বিবেক কি বাধা দেন আপনাদের যে আল্লাহ পাক আমাদেরকে তাকিয়ে আছে? হুইজ ওয়ার ইউ, আপনি কে? আপনি তো ইসলামের মুখপাত্র, আপনি ইসলামের দায়ী, আপনি এত কমফোর্ট ফিল করতেছেন ওখানে গিয়ে, কি হয়েছে আপনার এত কমফোর্ট? একবার ওখানে গিয়ে একবার পায়ের পা তুলে একেবারে কি গল্প করতেছেন, ওদের সাথে গল্প জোড়াচ্ছেন। আপনি মনে করছেন আর অন্য হুজুরদের এগুলো জানেন, হুজুরদের তো আত্মীয় স্বজন বা সম্পর্ক যতগুলো এভাবে আপনাদের মতো আছে সেরকম আরও বেশি আছে, বরং আমরা তো সেটা করতেছি না। ঠিক আছে, তো এরা মনে করে যে আমরা একটু গরিব টাইপের, ওদের আমাদের এই জন্য আমরা বিরোধী করি, ওদের চেয়ে ভালো অবস্থা সব দিক থেকে আমাদের আছে। যাই হোক, আল্লাহ আমাদের এই সমস্ত তিনি ভাইদেরকে হেদায়েত দান করুন। তো ক্ষমতার মোহে মানুষের যেটা হয় আর কি, এটা হয়ে গেছে নেফাকে লিপ্ত হয়ে যাচ্ছে নিজের ইয়েতে। 16 বছর পর তোদের সাথে ছিলাম, মায়ের খাইলাম, 13 সালে মামলা খাইছি শুধু এদের কারণে, সবগুলো মামলা এদের, এই সংগঠনের সবগুলো মামলা। আর 16 বছর পর একটা স্ট্যাটাস দিয়েছি, ওর বাপরে বাপ আগুন ধরে গেছে, একবারে আগুন ধরে গেছে। 16 বছর আমাদের নির্যাতন করলো, রিমান্ডে নিয়ে গেলো তোদের কারণে, সবগুলো মামলা এদের, সবগুলো মামলা এদের। আমার একটা মামলা নেই, আমার একটা হয়তো মামলা আমার ছিল ওখানে, একটা শুধু মামলা, আর সবগুলো মামলা এদের, সবগুলো এদের নামাজ ওখানে, ওদের দলের নামাজ ওখানে, সবগুলো মামলাতে। এবার প্রথম যেটা ঢুকছে এটা ওদের মামলা ঢুকছে আমি, এমনকি এখানে যে ঘটনাগুলো লাল খবর এগুলো তো এদের পুরোপুরি মানে এদেরকে যুক্ত করে সরকার মামলাগুলো দিচ্ছে আমাকে। আর এমন ইয়ে করছে আমাকে শুধু এদের নাম বলার জন্য, যে এদের অর্থায়ন ছিল, এদের টাকা ছিল, এদের সহজ এটা বলার জন্য আমি এমন সেভ করা করছি এদেরকে, একবার মুখ দিয়ে নামও বলিনি এদের। যাই হোক, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক। এটা অনেক কঠিন সিচুয়েশনে পড়ে গেছি আমি, ইনশাল্লাহ কারো কোনো ক্ষতি করবো না। আর আমার পক্ষে আমার অন্তরে কোনো বিদ্বেষ নাই, আমার অন্তরে বিদ্বেষ নাই, বাকি মুনাফিকি ছাড়তে হবে, কথা পরিষ্কার, বাস আমার এটা শেষ কথা। আমি আল্লাহ ছাড়া কেউ ভয় করি না। আমার ভারত মেরে ফেলবে, আমেরিকা মেরে ফেলবে, তোরা মেরে ফেলবে, ডিজিএফ এনএসএ লাগাই দিবা পিছনে, এগুলো আপনার এগুলো পড়ে মহান আল্লাহ ভরসা করি আমি। আল্লাহ যাদেরকে লাগাই দিচ্ছ ওদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে আমাদের মুড়ি হয়ে যাচ্ছে, আর কি করবে এখানে? ঠিক আছে, আসে বলে তো পাঠাই দিলে গেছে, এখন তো আপনার কাজ দিয়ে যাচ্ছে, মিশন দিয়ে আপনারটা নিয়ে যাচ্ছে, উল্টো হয়ে গেছে এখন, আসছে এখানে ধরার জন্য, পরে এখান থেকে আমার মুড়ি হয়ে গেছে, এখানে বাইরে তো লাভ নাই। এগুলো করি আল্লাহ সঙ্গীদের সাথে যুদ্ধ করে পারবেন না ইনশাআল্লাহ। আর যত আমেরিকা ভারতকে দেখাবেন আল্লাহ তো আমাদের সাহায্য অবধারিত করবে আমাদেরকে। আপনারা ফিরে আসুন, যাদের ব্যাপারে বলছে তারা ফিরে আসুন, এইসব পথগুলো ভুল পথ, এই পথ ইসলামের কোনো ভিডিও হবে না, তওবা করেন, তওবা না করা পর্যন্ত এটা ছাড়বো না, যেটা করি বলছেন এটা এই অপরাধ কোনো ক্ষমা হবে না, সরি না বলা পর্যন্ত, এটা কোনো ইয়ে নেই।